যে জানুয়ারির 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তাহলে নগদ টাকা মূলধন স্বরূপ প্রতিষ্ঠানে আনা হয়েছে, মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা দিছে কি হিসাবে? মূলধন হিসাবে। তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, আর মালিক যে দিছে টাকাটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখব কি? নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করার কারণে মালিকানা সত্ত্ব অনার্স ইকুইটি বৃদ্ধি এবং নগদান হিসাব এ বৃদ্ধি। খেয়াল করো, তো আমরা এটা লিখব যে হচ্ছে তোমার জানুয়ারির 1 তারিখে লেনদেন, এখানে 17 সালের জায়গাটা একটু কষ্ট করে এটা প্রিন্ট মানে টাইপিং মিস্টেক 2025 বানায় নাও। হ্যাঁ, কষ্ট করে 2025 বানায় নাও। অনেকে এটা কমেন্ট করবে, হ্যাঁ, তো এটা 25 বানায় নাও। ওকে, লেনদেন, ঘটনাটা কি? লেনদেন, তাই না? এবার দেখো, নগদ অর্থ মূলধন স্বরূপ কারবানে আনয়ন করায় নগদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। মালিক প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে, তা প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না? অবশ্যই বাড়বে। আবার মালিক যে দিচ্ছে, মালিকের যে শর্ত, সেই শর্তটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। তারপর কি হবে দেখো, তারপর হচ্ছে আমরা যাব আবার ওখানে যাই অঙ্কের কাছে। 2 তারিখেরটা লেনদেন না,